আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অন্যরকম একটা রেসিপি। এটিএম দেখতেই পাচ্ছেন। কোন কোন এলাকায় এগুলোকে কি বলা হয় জানি না, তবে আমাদের এখানে এগুলোকে কইডা বলা হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কইডা এবং আলু দিয়ে মাছ রান্না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো এবং কইডাগুলো, তারপর সাথে হালকা হলুদ এবং লবণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর এগুলো হালকা নাড়াচাড়া দিয়ে ডেকে দিলাম। কিছুক্ষণ ডেকে রাখার পর আমি আবার এগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। আমি প্রায় কয়েকবারই 2-3বারই এগুলো ডেকে দিয়েছি, ডেকে বারবার করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এতে করে সুন্দর করে বিরানটা হয়ে যাবে, নিচে লাগবে না। তারপর আবার ডেকে দিলাম, ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে করে এগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় সুন্দরভাবে। আলুগুলো এবং কয়টাগুলোর সাথে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর করে ভেজে নিলাম। তারপর হালকা লবণ দিয়ে দিলাম। তারপর এখানে লবণ দেওয়ার পর আমি হলুদের গুঁড়ো দিব, সামান্য মরিচ দিয়ে দিব, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পর এগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি সামান্য পরিমাণ এখানে রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মশলার ঘ্রাণটা চলে যায়। একদম বেশি না, হালকা পানি দিব। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে তারপর ঢেকে দিব, এতে করে মশলার ঘ্রাণটা চলে যাবে। আমি পানি দিয়ে তার ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে একদম সিদ্ধ হয়ে যায়। তারপর আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এগুলো অনেক খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিব। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, চতুর্দিকে ঘুরিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঝোলের পরিমাণ ঠিক আছে কিনা। আমি সাথে আর একটু পানি দিয়ে দিব, কারণ এগুলোতে মাছগুলো দিলে ঝোলের পরিমাণ একটু লাগবে। পরবর্তীতে আমি একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর আমি 5-6 মিনিট এগুলো ভালোভাবে ঝাল দিয়ে নিলাম। তারপর আমি ধনিয়া পাতাগুলো ছেটে দিয়ে দিলাম সুন্দর করে, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। তারপর কিছুক্ষণ রেখে মাছগুলো দিয়ে আমার এখানে ঝোলের পরিমাণটাও ঠিক আছে, তারপর ঢেকে রাখলাম।